সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী জনতা জনাব DM মোজাম্মেল হক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন DM মোজাম্মেল হক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর উত্তর জেলার সভাপতি সংগ্রামী জননেতা শেখ ফজলুর রহমান আজকের এই জনসভায় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আগামী দিনে বিএনপি জামাত এর সন্ত্রাস নৈরাজ্য চক্রান্ত বিরুদ্ধে আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই স্বদেশ ভূমিকে বঙ্গবন্ধুর শব্দে সোনার বাংলা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, সাম্প্রদায়িক মুক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। তাদের করণীয় হিসাবে তিনি দিক নির্দেশনা দেবেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আপনারা জানেন আমরা এই মোহাম্মদপুরের এই মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। ঢাকা 13 বছর, এই 13 বছরের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, তিনি গত 7ই জানুয়ারি নির্বাচনে তৃতীয়বারের মতো এই অঞ্চলের মানুষের ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আজকে এই আওয়ামী লীগের আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা, এক সময়ের ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলের অন্যতম প্রভাবশালী সদস্য, সংগ্রামী জনতা আমার শ্রদ্ধাভাজন জনাব ওবায়দুল কাদের এখানে বক্তব্য রাখবেন। আমাদের দুঃসময়ে তিনি ছাত্রলীগে হাল ধরেছেন, কাজ করেছেন। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম প্রভাবশালী সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সংগ্রামী জননেতা জনাব আব্দুর রহমান বক্তব্য রাখবেন। এই ঢাকা মহানগরের এই কৃতি সন্তান, তিনি এই ঢাকা মহানগরে এই ওয়ার্ড থেকে শুরু করে মহানগর, পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ঢাকার লালবাগ কামরাঞ্জিত অঞ্চল থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী শ্রদ্ধাভাজন কামরুল জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাই এবং বোনেরা, আমি শুধু আপনাদের সঙ্গে বলতে চাই, আজকে আমাদের এই জাতীয় পতাকাকে আবার সেই চিহ্নিত পুরানো স্বপ্নেরা হতবিগত করতে অপচেষ্টায় নেমে এসেছে। যারা 1971 সালে মরণপণ মুক্তিযুদ্ধে